এবারের ঈদটা আমার লাইফের অন্যতম বেস্ট একটা ঈদ হয়ে থাকবে, কেননা এইবারের ঈদের দিন আমি এরকম একটা সারপ্রাইজ পাইছি যেটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। তো চলো আমার এবারের ঈদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই জানো যে আমার শ্বশুরবাড়ি অ্যান্ড বাবার বাড়ির ডিস্টেন্সটা অনেক বেশি। দ্যাটস ওয়াই বিয়ের আগেই কথা হয়েছিল যে আমি একটা ঈদ সবসময় বাবার বাড়িতে করব আর একটা ঈদ শ্বশুরবাড়িতে করব। অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ি নিজের ইচ্ছাতেই আমাকে এবারের রমজানের ঈদটা আম্মুর সাথে কাটানোর জন্য পাঠাইছে, যেহেতু আমার কোনো ভাই নেই, ইভেন আব্বু দেশে থাকে না। তো এই কারণে হচ্ছে একটা ঈদ আমি বাবার বাড়িতে করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছিলাম যে আম্মু রান্না অলরেডি বসাই দিছে, বিরিয়ানি করবে, দেন সেমাই, নুডলস, অনেক কিছুই আজকে অ্যারেঞ্জমেন্ট করার ট্রাই করতেছিল আম্মু। তো আমি সকাল সকাল উঠে সব কিছু গুছাচ্ছিলাম বেডটেড। আর হচ্ছে বাসায় যেহেতু ঈদ করতেছি, আমি কি করছিলাম, আমি হচ্ছে আমার ঈদের ড্রেসটা, মানে আমার হাজব্যান্ড যেটা আমাকে দিছিল ঈদে পরার জন্য, ওটা মানে প্রি শ্যুট করে রাখছিলাম। মানে ওদের বাসা থেকে আসার আগে হচ্ছে ছবি ভিডিও করে রাখছিলাম। আমরা ঈদের দিন সব সুন্দর সুন্দর কাপলরা তাদের নিজেদের সুন্দর সুন্দর ছবি ভিডিও পোস্ট করবে, দেখে খারাপ লাগবে, যে কারণে আমি হচ্ছে এটা আগেই পরে হচ্ছে আমরা কিছু ছবি পিকচার করে রাখছিলাম যাতে ঈদের দিন আমি পোস্ট করতে পারি। আর এই ড্রেসটা ও কিনে দিয়েছিল আমাকে সিলেটের সিটি সেন্টার শপিং মল থেকে। অ্যান্ড আমি কিন্তু ওর কাছে ওই দিনই সালামিও চাইছি যে ঈদে যেহেতু তুমি থাকবা না, তো আমাকে হচ্ছে এখন সালামি দিয়ে দাও। বাট প্যারা এত বজ্জাত, দেখেন আমাকে 10 টাকা সালামি দিছে, দেন হচ্ছে আমি পুরো মানি ব্যাগটাই নিয়ে দৌড় দিছি। যাই হোক, সারপ্রাইজটা কী ছিল এটা একটু পরেই দেখতে পারবেন। এদিকে হচ্ছে আমি শাওয়ারের আগে কিছু ক্লিপ নিয়ে রাখতেছিলাম, বিফোর আফটার ঈদের আউটফিট পরে ক্লিপ নিব, দ্যাটস ওয়াই। তো আমি হচ্ছে শাওয়ারে সবসময় তোমরা জানো যে গ্লোমিনাসের সাবানটা ইউজ করি। এটা আমাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, অলসো ফেসের যে কোনো ধরনের ব্রন কিংবা মেস্তার দাগ দূর করে। অ্যান্ড এটা কিন্তু ন্যাচারাল প্রসেসে তৈরি হওয়া কোনো সাবান না, এটা কোল্ড প্রসেসে তৈরি হওয়া সাবান, যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ অ্যান্ড হেলদি রাখে। যাই হোক, আমি তো ভাবছিলাম যে আমার হাজব্যান্ডের সাথে যেহেতু ওর দেওয়া ড্রেসের অলরেডি ছবি ভিডিও আছে, তো আম্মু যেটা দিছে আম্মুরটা পরে হচ্ছে আজকে ঈদ করব। যাই হোক, এখানে হচ্ছে আমি ট্রানজিশন একটা ভিডিও করছি। আই ডোন্ট নো, আমি এগুলো পারি না, বাট ট্রাই করছি। আমার ইচ্ছা করছিল যে বিফোর আফটার একটা লুক করি। আমি যেহেতু সাজি না, ওইরকম চেঞ্জেস নাই, জাস্ট নতুন ড্রেস পরছি, এটাই আর কি। এত বেশি গরম ছিল দুপুরে, মনে হচ্ছিল মাথার মধ্যে গরম সব ঢুকে যাবে। যাই হোক, মেইন সারপ্রাইজটা কী ছিল সেটা আমি তোমাদেরকে বলি। আমাদের বাসায় কাউকে না বলে, লিটারেলি একদম কাউকে না বলে শাওন বাসায় চলে আসছিল। মানে বিকালের মধ্যে আমি যখন ওকে দরজা খুলে দেখছি, আমি পুরো শকড হয়ে গেছি। মানে কেমনে সম্ভব ভাই, একটু বুঝি নাই, আমরা কেউ একটু বুঝি নাই। প্রতিবার ও আমাকে না বলে আসলেও তানজুকে বলে, মানে আমার ছোটো বোনকে বলে, বাট এবার আমার ছোটো বোনকেও বলে নাই। ওকে বললে যদি আমি বুঝে যাই, তার জন্য আমার আসলে বলার কোনো ভাষা নাই যে আমি ওই মুহূর্তে কতটা হ্যাপি ছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ, সবাই প্লিজ আমাদের জন্য একবার মাশাল্লাহ বলে যাওয়া অ্যান্ড আমাদের জন্য মন থেকে দোয়া করবা, যাতে সারা জীবন আমাদের বন্ডিংটা, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আমাদের মধ্যেকার সম্পর্কটা এরকম ভালো থাকে। তারপরে এই তো সামনে আসার পরে আমাদের আঙ্কেলদের সবার সাথে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করলো। ও যেহেতু জার্নি করে আসছে, বলছিলাম যে কোথাও যাব না, বাট ও চাচ্ছিল আজকে একটু বের হই যেহেতু ঈদ। আর আমি তো এখানে খুশিতে মনে হচ্ছিল যে লাফাবো না কি করব, নিজেও বুঝতেছিলাম না। লক্ষ্মীপুরে আসলে দূরে যাওয়ার মতো ওইরকম কোনো জায়গা নাই, আমরা হুদাই ভাবছিলাম যে একটু বের হই। তো ওইখানে হচ্ছে ওর থেকে আমি আবার সালামি নিছি, আগেও কিছু নেওয়া ছিল, এখন আবার সালামি নিছি। আর এই সুন্দর সুন্দর সালামি কার্ডগুলো তোমরা পেয়ে যাবা অ্যাস্থেটিক ফ্যাশন বিডিতে। এটার সাথে কিন্তু একটা কুর্তিও পাঠানো হয়েছিল, আপু আমাকে পাঠাইছিল, বাট টাইম শর্টের কারণে আমার আসলে এর আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমরা একদম বিকেলের দিকে ভাবলাম যে একটু বের হই, ঈদের দিন বের না হলেও বা কেমন লাগে। তো যে কারণে হচ্ছে ভাবলাম যে কোথায় যাব। পরে মজুদের হাট আসি, এখানে আসার সাথে সাথেই সন্ধ্যা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সত্যি কথা বলতে এখানে ছবি ভিডিও কিছুই আমার মন মতো হয় নাই, বাট আমার মন হচ্ছে অনেক বেশি ভালো ছিল, যে কারণে এগুলোতে আমার কোনো ইফেক্টই পড়ে নাই। আমার ছোটো বোনের মনটা একটু খারাপ ছিল, ও আর রিভিন হচ্ছে ম্যাচিং ড্রেস পরছিল, ওদের ছবি নাকি ভালো আসে নাই। তো আমি বলছি সমস্যা নাই, আমি আরও একদিন তোমাদের
অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করে দিব। আজকে আমাকে একটু সময় দাও, মানে আমি এত বেশি হ্যাপি ছিলাম। মানে এই ফার্স্ট টাইম হচ্ছে আমাকে একদম শাওন 100% সারপ্রাইজ দিছে। মানে প্রত্যেকবার না বলে আসে, বাট আমি বুঝে যাই, সামহাও আমি বুঝে যাই কোনো না কোনোভাবে। বাট এবার আমি একদমই বুঝতে পারি নাই, মানে এটা একদম কল্পনার বাহিরে যে ঈদের দিন ও চলে আসবে সিলেট থেকে। মানে এটা কেমনে সম্ভব ভাই? আর হ্যাঁ, সবাই অনেকে নোটিস করতে পারো যে আমার ড্রেসটা আমার সাইজ থেকে অনেক বেশি ঢোলা। মানে আমি এমনিতেই অনেক বেশি ঢোলা পড়তে পছন্দ করি, বাট এটা মনে হয় আমার সাইজের থেকে একটু বেশি ঢোলা হয়ে গেছে। বাট ব্যাপার না, আমি হচ্ছে অভ্যস্ত, তোমরা একটু ইগনোর করো। এরপর 2 দিন শাওন একদম টোটালি বাসায় রেস্ট নিছে, কোথাও যাই নাই আমরা, একদম টোটালি রেস্ট। কেননা জার্নি করে এসে আবার বের হয়েছে, ও একটু সিক হয়ে গেছিলো। তার 2 দিন পরে হচ্ছে আমরা নানুর বাসা যাওয়ার জন্য সবাই বের হয়ে পড়ি সকাল সকাল। আর নানু তো এদিকে চিল্লি ফোন দিয়ে যে কেন এখনও যাচ্ছি না। তো তাড়াতাড়ি করতে করতেও দুপুর হয়ে গেছে। তো গিয়েই হচ্ছে নানুকে একটু পাম দিচ্ছিলাম যে নানু তুমি রাগ করিও না, হ্যান ত্যান অনেক কিছু। আর এদিকে আমার পিচ্চি পাচ্চি যত মামাতো ভাই বোন ছিল, খালাতো ভাই বোন, সবাই হচ্ছে শাওনকে হামলা দিচ্ছিল, আমাকে হামলা দিচ্ছিল সালামের জন্য। তারপর হচ্ছে আমরা নানুর সাথে কিছু ছবি ভিডিও করি, আর নানুর সাথে থাকলে অনেক বেশি ফান হয়। আর এখানে আমার সবথেকে পছন্দের কাজিনটা চলে আসে, এই যে রাফওয়ান আর হচ্ছে মারিয়াম। আর মারিয়াম দেখতেছিল যে ও কী নিবে ওর ভাইয়ার থেকে, তারপর ওর যেটা পছন্দ হয় ও ওই নোটটাই নিচ্ছিল। এদিকে আবার নানু আমাকে লুকাইয়া শাওনকে বেশি সালামি দিয়ে ফেললো, যেটা আমার একদমই ভালো লাগে নাই। শাওন আসার পরে আমার সালামিটা কম পড়ে গেল, কিছু করার নাই, যাই হোক। তারপরে এই তো আমরা নানুর বাসায় দুপুরের লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া করলাম। সকালে গিয়ে বিকালে চলে আসবো বলে একটা দিন নানু জোর করে রেখে দিয়েছে। কি করব, নানুর কথা তো আর ফেলতে পারি না। তো একদিন থাকার পরে বাসায় চলে আসি। এটাই ছিল আমার ঈদের ব্লগ। আর হ্যাঁ, এই ঈদে কিন্তু আমি 2 রকমের ডেজার্ট ট্রাই করছি রান্না করার, যেটা আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করছে। কে কী নতুন রান্না করা ট্রাই করছো কমেন্ট করে জানাবা। অ্যান্ড সবাইকে আবারও ঈদ মোবারক, টাটা, আল্লাহ হাফেজ।